দীপুদা ভ্রমণ পিপাসু বাঙালির সব থেকে পরিচিত ঘোরার জায়গা। বাঙালিরা রাগ হলে, দুঃখ হলে, আনন্দ হলে সব কিছুতেই এই দীপুদা যাওয়া পছন্দ করে। দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। আর আজকে আমরা সেই দার্জিলিংকেই ঘুরে দেখব, দার্জিলিংয়ের সাইট সিন। এখন বাজে সকাল 11টা। আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়েছি দার্জিলিংয়ের দিকে একটু সাইট সিন করতে। আমরা দার্জিলিংয়ের কিছু সাইট সিন করব, আপনাদের পুরো সাইট সিন দেখাবো। গাড়িতে বেরিয়েছি আমরা, দাদা আমাদের নিয়ে যাচ্ছে গাড়িতে সাইট সিন করার জন্য। চলুন, আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন। দাদা পহলে কাহা যা রহে হ্যাঁ? ঘুম মনেস্ট্রি আমাদের প্রথম ডেস্টিনেশন। লেপচা জগৎ থেকে ঘুম মনেস্ট্রির পথে আমরা ঘুম স্টেশন হয়ে আমরা ঢুকবো ঘুম মনেস্ট্রি। চার্জ নেই নাকি? দেখাও একটু, আয় করো। আমরা বেরিয়েছি। এই যে মাম্মাম, পাপা কোথায়? আয় করো পাপা। সবাই খুব মজায় আছে। কোথায় আরেকজন মেম্বারকে দেখা যাচ্ছে না আমাদের। এই যে সবাই খুব মজায় আছে। আমাদের খুব ভালো ট্যুর, ছোট্ট ট্যুর এবারের, ছোট্ট টিম নিয়ে। আর আমাদের দাদাও খুব হেল্পফুল, আমাদের পুরো ট্যুরটা খুব ভালোভাবে দেখাবে বলেছে। আর আমরা আগেও দাদার সঙ্গে ঘুরেছি, খুব ভালো লাগে ওনার সাথে ঘুরতে। চলুন, আমরা রয়েছি ঘুম স্টেশনের কাছে। রাস্তাটা ঘুম স্টেশনের পাশ দিয়ে সোজা দার্জিলিংয়ের দিকে চলে যাচ্ছে। আর একটু গিয়েই আমাদের পড়বে ঘুম মনেস্ট্রি। এই ঘুম মনেস্ট্রিতে প্রথম আমাদের ডেস্টিনেশন। ঘুম মনেস্ট্রিতে নামবো, ঘুম মনেস্ট্রি ঘুরে দেখবো। এই আমরা পৌঁছে গেছি ঘুম মনেস্ট্রি। আর এই ঘুম মনেস্ট্রির গেট। এদিকে দেখুন কীরকম জ্যাম পড়ে গেছে রাস্তা। এই রাস্তা ধরে এইটা চলে যাচ্ছে সোজা সোজা দার্জিলিংয়ের দিকে। আর এই হচ্ছে আমাদের ঘুম মনেস্ট্রি। মনেস্ট্রির সামনে দাঁড়িয়ে ভিতরে ঢুকবো। ঘুম মনেস্ট্রি আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল। চলুন ঘুম মনেস্ট্রি ভিতরে ঢুকে আপনাদের দেখাই। এই যে ঘুম মনেস্ট্রির রাস্তা, এই সোজা চলে যাচ্ছে। এখান থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে আমাদের সব যে মেম্বাররা রয়েছে আগে নেমে গেছে। খুব সুন্দর পাহাড়ের ঢালে মনেস্ট্রি করা আছে। এগিয়ে চলেছি। দেখুন কত সুপার ফাস্ট এরা দৌড়ে নামে। এই হলো আমাদের ঘুম মনেস্ট্রির করিডোর। এইখানটায় একটু চাতাল করা আছে। এখানে আমার সব বন্ধু বান্ধবরা, ফ্যামিলি মেম্বাররা রয়েছে। এই দেখুন ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রির ভিতরে ঢুকে আপনাদের দেখাবো। এই ঘুম মনেস্ট্রির ভিতরে রয়েছে বিশাল বড় একটি বুদ্ধদেবের মূর্তি। আর গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন অবস্থায় মূর্তিটি ভিতরে রয়েছে। আরও অনেক মূর্তি এখানে আছে যেগুলি আমরা ভিতরে ঢুকে দেখতে পারবো। শুনেছি এই মন্দির, এই মনেস্ট্রি খুব কালারফুল। এমনি যে গৌতম বুদ্ধের মন্দিরগুলি খুব কালারফুল হয়ে থাকে, এর চত্বরটিও অনেক বড়। আর এইখানে কালারফুল মূর্তিগুলোকে দেখার জন্য চলুন ভিতরে আমরা দেখে আসি, তারপর আপনাদের। ঘুম মনেস্ট্রির ভিতরে ঢুকছি ধীরে ধীরে। এই ঢোকার জায়গা ঘুম মনেস্ট্রি।
আমরা দাঁড়িয়ে ঘুম মনেস্ট্রির ভিতর। আমার পিছনে রয়েছে বিশাল বড় বুদ্ধদেবের মূর্তি, আর এত কালারফুল যেন কালারের ছটা বেরোচ্ছে। এটি ঘুম মনেস্ট্রি। অসম্ভব সুন্দর এই মনেস্ট্রিটি, দেখতেই পাচ্ছেন। এই হলো দার্জিলিং এর রাস্তা, চারদিকে জ্যাম, পুরো সারা শহরের গাড়ি লাইন লেগে গেছে। দেখা যাক কিভাবে আমরা পৌঁছাতে পারি। দার্জিলিং এর বাতাসিয়া লুপে ঢুকবো। তার টিকিট সামনে দেখাচ্ছে, টিকিট কাউন্টার। চলেছি বাতাসিয়া লুপের টিকিট কাউন্টার। নর্মাল টিকিট 50 টাকা পার হেড। 10 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। খোলা থাকে 5টা থেকে 7টা পর্যন্ত। এই হলো বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের এই দেখুন ট্রেন লাইনটি ঘুরে ঘুরে উপর দিকে উঠে যায়। ট্রেন লাইনটি পুরো বাতাসিয়া লুপকে একবার চক্কর মেরে, টয় ট্রেন একবার চক্কর মেরে তারপর আবার নেমে দার্জিলিংয়ের দিকে চলে যায়। ওই যে মেঘ আর মেঘের মেশো যাচ্ছে বাতাসিয়া লুপের ভিতরে। এটি একটি স্মৃতিসৌধ গোর্খাল্যান্ডের। এখানে কোনো খাবার বা এইসব জিনিস নিয়ে প্রবেশ নিষেধ। ট্রেন লাইনটি একবার চক্কর মেরে দেখাবো। উপরের অসম্ভব সুন্দর দৃশ্য দেখুন। বাঙালিদের তো বটেই, অনেকের চিরপরিচিত একটি জায়গা দার্জিলিং, আর তার মধ্যে একটি চিরপরিচিত জায়গা বাতাসিয়া লুপ। আমরা সেই বাতাসিয়া লুপের মধ্যে প্রবেশ করেছি। বাতাসিয়া লুপ থেকে সঠিক সময়ে এলে কাঞ্চনজঙ্ঘাও ভালোভাবে দেখা যায়। এই আমার পিছনে দেখুন টয় ট্রেনের লাইন পুরো বাতাসিয়া লুপটাকে একবার চক্কর মেরে বেরিয়ে যায়। এইখান থেকে দার্জিলিংয়ের অসাধারণ দৃশ্যটি দেখা যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। আমার পিছনে যে স্মৃতিসৌধটি রয়েছে এইখানে, এটির নাম অনুসারেই বাতাসিয়া লুপ আপনাদের দেখাচ্ছি। এই টয় ট্রেনের লাইন বরাবর এখানে শাল, বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই পুরো বাতাসিয়া লুপটাকে একবার প্রদক্ষিণ করে আবার দার্জিলিংয়ের দিকে ফিরে যায়। খুব সুন্দর একটি জায়গা। টয় ট্রেন ধরে, ট্র্যাক ধরে আমাদের মেঘ আর ওর মেশো আসছে। খুব সুন্দর। এই হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। তার ডিটেল এখানে দেওয়া রয়েছে, সমস্ত তথ্য। আর এই বাতাসিয়া লুপের পুরো মিডল পয়েন্ট। এখানটি থেকে সম্পূর্ণ দার্জিলিংয়ের যে ঘরবাড়িগুলো দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখা যায়। পাখির চোখে দার্জিলিং দেখার জন্য এখানে ব্যবস্থা রয়েছে কিছু বাইনাকুলারের। খুব পাওয়ারফুল বাইনাকুলার দিয়ে দার্জিলিংয়ের শহরকে দেখানো হয়। এই বাইনাকুলার দিয়ে আপনারা মোটামুটি এই রকম দৃশ্য দেখতে পাবেন। দার্জিলিংয়ের পুরো শহরটিকে এইখানে স্মৃতিসৌধ দেখুন, অসম্ভব সুন্দর। আকাশে উঠছে পতাকা। এই স্মৃতিসৌধ, নতমস্তকে একজন সোলজার। আর এটি হচ্ছে মূল স্মৃতিসৌধ।
কিভাবে দার্জিলিং পৌঁছাবেন সেটা না হয় আজ আর বললাম না, কারণ সবাই জানেন। আমরা শুধু যে গাড়িতে করে লেপচা জগৎ থেকে দার্জিলিং ঘোরা যায় তার নাম্বার আপনাদের ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেব। আর এখন আমরা পৌঁছে গেছি তেনজিং নোরগে রক। এখানে ট্রেনিং দেওয়া হয় তেনজিং নোরগে স্মৃতিসৌধ হিসেবে তৈরি করা একটি বড় পাহাড়ে, যেখানে সবাই ট্রেকিং করার রোমাঞ্চকর একটি সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পারে। আমরা দাঁড়িয়ে আছি তেনজিং নোরগে পার্ক। তেনজিং নোরগের স্মৃতিসৌধ হিসেবে এই রকটি করা হয়েছে। এখানে সবাই রক ক্লাইম্বিং করে এবং এখানে একটু এনজয় করার জন্য এখান থেকে ব্যবস্থা আছে, হেলমেট দড়ি দিয়ে ওদের উপরে তোলা হয় এবং তেনজিং নোরগের সৌধ হিসেবে এইটি তৈরি করা হয়েছে। পৌঁছে গেছি দার্জিলিং ম্যাল। দার্জিলিংয়ের বিখ্যাত ম্যাল। এই ম্যালের জন্যই সবাই এখানে আসে। অনেক বড় চত্বর, অনেক দিনের পুরনো একটি ম্যাল। সবাই পৌঁছে গেছে এখানে। দেখাচ্ছি দার্জিলিং ম্যাল। এখানে একটা দুর্গাপুজো হয়। এই যে মেঘ ঘুরে বেড়াচ্ছে, আর আমার সাথে আমার টিম পুরো এই যে ঘুরছে। এখান থেকে এই দেখুন ম্যালটা কত অপূর্ব সুন্দর দেখতে। এই হলো ম্যাল। আমরা এখন চলেছি পিস প্যাগোডা। এই পিস প্যাগোডা ছাড়াও কিন্তু এখানে আরও অনেকগুলি ঘোরার জায়গা আছে, যেমন গঙ্গা মাইয়া। এছাড়া রয়েছে টাইগার হিলের একটি সুন্দর দৃশ্য, যেটি ভোরবেলা করা যায়। দুদিন ধরে এই টোটাল দার্জিলিংয়ের সাইট সিন করা যায়, তবে আমরা ছোট করে শুধু এইটুকুই সাইট সিন করেছিলাম। এর পরে আমরা আবার মিরিকে গেছিলাম, সেই ভিডিও আপনাদের অবশ্যই এর পরে দেখাবো। আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ের কাছে পিস প্যাগোডা। এটা একটি বুদ্ধ মন্দির, এটাকে বলা হয় পিস প্যাগোডা। অসম্ভব সুন্দর। চলুন আজকে ভিতরটি ঘুরে আপনাদের দেখাই। এখান থেকে আপনার পার্কিং করে গাড়ি আমরা বেরিয়ে গেছি। চলুন। খুব শান্ত পরিবেশে হয় এই মন্দিরগুলি। আসো সবাই, ভিতরের দিকে যাচ্ছি। এটা দিয়ে বুদ্ধ টেম্পল, সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয়। আমরা চলেছি পিস প্যাগোডার যে বুদ্ধ স্তূপে। বুদ্ধ স্তূপটি দেখতেই পাচ্ছেন, সাদা রঙের, একটু উঁচুতে। সিঁড়ি বরাবর চলে যেতে হবে। এদিকে চলছে প্রেয়ার আর ওদিকে বুদ্ধ স্তূপ। পিস প্যাগোডার বুদ্ধ স্তূপ
আমার সামনে দেখতে পাচ্ছেন সাদা রঙের, আর এদিকে যেখান থেকে ঘুরে এলাম ওটি হচ্ছে একটি বুদ্ধ টেম্পল, যেখানে প্রেয়ার হচ্ছে। এখন ভিডিওগ্রাফি নিষিদ্ধ, পরে আমি গিয়ে ওই ভিডিওগ্রাফিটি দেখাচ্ছি। চলুন পিস প্যাগোডার বুদ্ধস্তূপে। ধীরে ধীরে আমরা পিস প্যাগোডা বৌদ্ধ স্তূপে উঠব। এই উঠে যাচ্ছে সিঁড়ি বরাবর উঁচুতে, খুব সুন্দর ওয়েদার। আশপাশে দেখুন শুধু বড় বড় গাছ, আর এই সিঁড়ি সোজা উঠে যাচ্ছে বৌদ্ধ স্তূপে। চলে এসেছি বৌদ্ধ স্তূপ। আশপাশ সন্ধে নেমে এসছে, এখন বাজে 4:30। এখানে আমাদের কিছু লোকজন ফটো তুলছে, ব্যস্ত আছে। এই স্তূপ পিস প্যাগোডা অনেক জায়গায় প্যান্ডেলের এখানে অনুকরণ করে প্যান্ডেল তৈরি করা হয় দুর্গাপুজোর, কলকাতায়। পিস প্যাগোডার এটি এন্ট্রান্স, যেখান থেকে সোজা উঠে যাচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে সোজা চলে যাচ্ছে বৌদ্ধ মন্দির। দুটি সিংহ রয়েছে দুপাশে, এই দেখুন। জুতো খুলে প্রবেশ। এই হচ্ছে মূল মন্দির। সবাই আমাদের উঠেছে, মন্দিরে ঘুরে বেড়াচ্ছে। আরও উপরে উঠবো, একটু লো লাইট, তবুও চেষ্টা করছি যতটুকু নেওয়া যায়। মেঘ চারিদিকে ভেসে যাচ্ছে। এপাশ থেকে ঢুকে আকাশের রং দেখুন কত সুন্দর। এই সিঁড়ি আবার ওপর। এই হচ্ছে বুদ্ধ মূর্তিটি। পুরো মন্দিরের আশপাশে সুন্দর বুদ্ধদেবের কিছু কাজ করা রয়েছে। এখানে একটি স্লিপিং বুদ্ধা রয়েছে, আর এখানে হাতি, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ তো নয়, এগুলি সব ধ্যানমগ্ন অবস্থায়, শান্তির প্রতীক যেহেতু, তাই শান্তির কিছু বাণী এখানে আছে। এখানে বুদ্ধ অবতার কোনো একটি। পুরো মন্দিরটির গায়ে কাজ করা আছে বুদ্ধদেবের বিভিন্ন নিদর্শন। চারদিকে মোট 4টি মূর্তি। এটি ধ্যানমগ্ন অবস্থায়। পিস প্যাগোডার এই অপূর্ব মন্দিরটিকে দিয়ে শেষ করলাম আজকের আমাদের যে দার্জিলিংয়ের সাইট সিন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন, লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুদের সাথে। যারা আমার চ্যানেলে আজকে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের কালকের আরও সাইট সিন কিছু রয়েছে, যেটি আপনাদের দেখাবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।